অ্যানাদার থার্সডে আউটিং। তো আবার আরেকটা বৃহস্পতিবার এসে গেছে এবং আমরা ঘুরতে যাবো। যেহেতু বর কথা দিয়েছিল ঘুরতে নিয়ে যাবে, তাই সে কথা মতো আমরা ঘুম থেকে উঠে সমস্ত কিছু সেরে রেডি হয়ে পড়েছি। রেডি-ফেডি হয়ে আমরা চলে যাবো ঘুরতে। কিন্তু ঘুরতে আমরা কোথায় যাবো সেটা তোমরা পরেই দেখতে পাবে। আস্তে, আস্তে ক্রমশ প্রকাশ্য। যাওয়ার সময় আমরা ফার্স্টে একটুখানি দাঁড়িয়েছিলাম তোমার ওই দিল্লি রোডের ওখানে। ওখানে কিছু খাওয়া-দাওয়া করেছি। দেখতেই পাচ্ছ একজন খুবই মন দিয়ে খেতে ব্যস্ত। খাওয়া-দাওয়া সেরে আমরা চলে গেছি। মায়ের কাছে দুপুরবেলা যেহেতু মায়ের কাছেই লাঞ্চ করবো আমরা তাই। তো ওখানে খাওয়া-দাওয়া সেরে ওখানেও একজন গিয়ে আগেই খেতে বসে পড়েছে। তো ওখানেও খাওয়া-দাওয়া সেরে আমরা তারপরে চলে গেছি সেকেন্ড ব্রিজ হয়ে খিদিরপুর। খিদিরপুরে কেন গেছি? কারণ আমরা খিদিরপুরে গেছিলাম দোকানের সমস্ত শীতের মালপত্র তুলতে। তো এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি। মানে বৃহস্পতিবারের আউটিংটা যে আমার দোকানের মালপত্র তুলতেই সারাদিন কেটে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তারপর ফেরার সময় অ্যাজ ইউজুয়াল আমাদের সাঁতরাগাছি জ্যাম। বাপরে বাপ! এই জ্যাম যদি কোনো সময় শেষ হয় মানে টোল ট্যাক্স থেকে শুরু করে জ্যাম চলতেই থাকে, এর শেষ হওয়ার না। তারপরে আমরা দক্ষিণেশ্বর হয়ে ফিরে এসে যাওয়ার সময় আমরা দক্ষিণেশ্বর দিয়েই গেছিলাম। আসার সময় যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরটা ভালোভাবে দেখা যায় তো একটা ক্লিপ নিয়েছি ছোট্ট। দেন আমরা একটা যত্ন করে এখানে রেস্টুরেন্টে ঢুকেছিলাম একটু টিফিন করতে। সেখানেও একজন খুবই মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত। এখান থেকে খাওয়া-দাওয়া সেরে আমরা চলে এসেছি আমাদের ঘরে। ও আরেকটা জিনিস, ঘরে ফেরার সময় আমরা একটা অরুণ আইসক্রিমের আউটলেটে ঢুকেছিলাম। সেখান থেকে আমি অনেকগুলো অরুণ আইসক্রিম নিয়ে এসেছি খাবো বলে। তো আজকের মতো আমরা এই ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই অ্যান্ড টাটা।